হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব একটা পুরোপুরি জিম ডে নিয়ে। তো কালকে যেহেতু ঈদের ছুটি ছিল, তা হাজব্যান্ডের কলেজ ছিল না, তা আমরা সকাল সকাল টিউশনের কাজকর্ম সেরে সকালে ব্রেকফাস্টটা করেই তারপরেই আমরা রেডি হব জিমে যাওয়ার জন্য। তা আমি রাত্রে আর কি দইটা পেতে রেখেছিলাম। আমাদের যে গোয়ালা দুধ দেয়, খুবই ভালো দুধ দেয়, ওই জন্য বাড়িতে দইটা পাতলে অনেকটা ভালো অ্যামাউন্টের দই পাওয়া যায়। আর এই বাড়িতে পাতা দইটা না সেরকম টক হয় না খেতে, তো এই জন্য এটা আমের সাথে খেতেও ভালো লাগে। এটার মধ্যে কোনো চিনি আমরা মিক্সড করি না, আর আম তো এমনিই মিষ্টি, তো এখানে আমরা লবণ চিনি না ইউজ করে এই টক দইটাকে খাওয়ার চেষ্টা করি। তো যেহেতু ওর সকালবেলা একটু বেশি, আমার থেকে খিদাটা তো অবশ্যই ছেলেদের একটু বেশি, তো আমি এখানে ওকে চিড়ে দিয়েছিলাম। তো ও ওখানে একটু চিড়ে, দই আর আম ছিল, আর আমি চিড়ে টিড়ে খেতে এগুলো ভালোবাসি না, তার জন্য আমি শুধুমাত্র আম আর এই টক দই নিয়েছিলাম। এই কম্বিনেশনটা সকাল সকাল খেতেও খুব ভালো লাগে, আর এটা খেয়েই আমরা দুজনে ওয়ার্কআউট করতে চলে যাব। তো দুজনে একসাথে বসে এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর এটার পরেই আমি এখন কস্টিউম পরে রেডি হয়ে যাব। তো আমি বিশাল থেকে একটা কস্টিউম নিয়ে এসেছি, তো তোমরা একটু দেখে নাও। তো এখন জিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে। আর তোমরা জানিও যে আমাকে এই আউটফিটটাতে কেমন লাগছে। আর এই আউটফিটটা খুবই স্বল্প মূল্যে, খুব বেশি মূল্যও না, কিন্তু একদম জিম করার জন্য পারফেক্ট আউটফিট। এটা আমি নিয়েছি এখানে কুচবিহারের বিশাল থেকে। আর এখন তোমাদেরকে একটা মেন জিনিস দেখাতে চলেছি। তো আমাদের এই মানে আমাদের যে কনফিডেন্স লেভেলটা যতটুকু জাগ্রত হয়েছে, আমরা মানে বাড়িতে রান্না করা খাওয়া এরকম মানুষ ছিলাম, কিন্তু খুব একটা হেলথের দিকে খুব একটা কনসিয়াস ছিলাম না। এবং জিমের যে জিম করে মানে কি লাভ হতে পারে শরীরে, আমরা শুধু মনে মনে এরকমই একটা ধারণা ছিল যে ওয়েট কমানোর জন্যই সবাই জিমে যায়, কিন্তু অ্যাকচুয়ালি জিম করার যে ভালো দিকগুলো বা কোনটা করলে কোন দিকটা ভালো হবে সেটা সম্পর্কে আমাদের সচেতন করেছে আমাদেরই বন্ধু রূপক। তো হচ্ছে রূপককে আজকে মানে রূপক আর কয়েকদিনের মধ্যেই হয়তো রিটার্ন চলে যাবে। তো আমরা একটা ছোট্ট এখানে উপহারের মাধ্যমে আমি আর সঞ্জয় আজকে ওকে সারপ্রাইজ দিতে চলেছি। এটা একটা ধরে নিতে পারো একটা ছোট একটা সংবর্ধনার মতো, যে ও আমাদের বন্ধু, অবশ্যই আমাদের ভালো চাওয়ার সমস্ত অধিকারটাই ওর আছে, আমাদের উপর যে কোনো অধিকারই ওর আছে, কিন্তু কি ও আমাদের জন্য এতটা ভেবেছে, ওর মূল্যবান সময় থেকে আমাদেরকে হেলথ সম্পর্কে এত কনসাস করেছে, তার জন্য আমরা একটা ছোট্ট উপহারের মাধ্যমে আজকে ওকে সংবর্ধনা দিতে চাই। আমার আর সঞ্জয়ের তরফ থেকে একটা ছোট্ট থ্যাংক ইউ জানানো রূপককে। রূপক প্লিজ এটা লজ্জা না, রূপক আমাদের বন্ধু, আমাদেরকে খুব মোটিভেট করছে এখানে ফিটনেসের জন্য। তো থ্যাংক ইউ রূপক, তুই না থাকলে আমরা এখানে আসতেও পারতাম না, এত সুন্দর ভাবনায় মোটিভেট হতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, এটা একটা ছোট থ্যাংক ইউ জানি। আমিও থ্যাংক ইউ বলবো, আর কি বলবো, তো সারপ্রাইজ স্পিচ লজ্জা ফিল করছি এখন। না লজ্জা না মোটে, এটা একটা ছোট্ট থ্যাংক ইউ জানাই আমাদের তরফ থেকে। ওকে বাই। আজকে ছিল আমাদের শোল্ডার এক্সারসাইজের ডে। তো প্রথমেই আমি আর হাজব্যান্ড দুজনেই গিয়ে ওয়ার্ম আপটা করে নিচ্ছি। ওয়ার্ম আপে অনেকগুলোই স্টেজ থাকে, তো আমি এক দুটোই তোমাদের সাথে এখানে শেয়ার করছি, জাস্ট দেখানোর জন্য যে জিমে আমরা পরপর কিভাবে করি। তো এখানে দেখো আমার এখন অনেকটাই হাত পৌঁছয় আর কি পায়ের নিচ অবধি। আগে তো আমার হাঁটুর অল্প নিচ অবধি যেত, এখন আমি অনেকটা ধরতে শিখে গেছি। তো প্রথমেই এখানে হচ্ছে রোপ ফ্রন্ট রেইজ। তো এখানে আমাদের রূপক গাইড করে দিচ্ছে যে কিভাবে করতে হবে। তো বর হচ্ছে এখানে 15 কেজি নিয়ে করছে, আর আমি যেহেতু প্রথম শিখছি এখন, তা আমি প্রথমে 5 কেজি নিয়ে করছি এই রোপ ফ্রন্ট রেইজ। এটা আমাদের 3 সেট করে করতে হয়, এক এক সেটে 12টা করে আমাদের টানতে হয়। তো 12 বার করে আমরা 3 সেট রিপিট করে নিই। এখন এখানে করা হচ্ছে শোল্ডার প্রেস ডাম্বেল। এটা শোল্ডারের জন্য এক্সারসাইজ। তো এখানে ও করছে 7.5 কেজি দিয়ে, দুই হাতেই 7.5 টোটাল 15 কেজি। তো এটা দিয়ে এখানেও 3 সেট করা হবে, আর একবারে এক সেটে 12 বার করে এটা করতে হয়। আর আমি এখানে শুরুতেই করছি 2.5 কিলো দিয়ে। তো 2.5 কেজি দু হাতে, অর্থাৎ টোটাল 5 কেজি দিয়ে। এখানেও একবারে 12টা করে
টোটাল 3 সেট। নাও এটা হলো ফেস পুল। এখানে দেখো ওয়েটটাকে টানতে হচ্ছে, আর এই আমাদের রূপক এখানে শিখিয়েছে যে টানবি একদম দড়িটা যাতে কানের পাশ দিয়ে যায় আর নাক অবধি যেন আসে, তাই এইভাবে টানতে লাগছে। এখানেও ওয়েট সেট করা আছে। আর নাও সাইড ডেল ডাম্বেল। এখানে মানে এই যে নতুন ক্রিয়াকলাপগুলো যে শিখছি, এগুলোতে ব্রেন অনেক খাটাতে হচ্ছে, যে হাতটা কোথায় একটু বেন্ড রাখতে হবে, কোথার থেকে ডাম্বেলটা স্টার্টিং করে আবার কোথায় নিয়ে যায়, মানে একদম শোল্ডারের সাথে সোজা করে ওঠাতে লাগে। তারপর তার চেয়ে বেশিও ওঠানো যাবে না, কমও ওঠানো যাবে না। এই জায়গাগুলোতেই কিন্তু কোচের গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের রূপক খুব ভালো করেই দিয়ে থাকে। এই দেখো এখানে রূপক ডেডলিফট রড তুলেছে, আর এখানে ওয়েট দেওয়া আছে 110 কেজি। তো একবারে উঠিয়ে দিল। এগুলোকে বলে কোচের এক্সপিরিয়েন্স। আর এখানে সঞ্জয় করছে হচ্ছে আন্ডার দি সুপারভিশন অফ আওয়ার কোচ ডক্টর রূপক। এখানে আমিও করছি, দেখো মুখের এক্সপ্রেশনের দিকে কেউ তাকাবে না, জাস্ট অনলি দেখো যে আমি চেষ্টা করছি। এই যে এটাকে পুরো দুটো হাতকে দুদিকে করে নিয়ে তারপর এটাকে ধরে তুলতে লাগে, আর এটা একদম পায়ের সাথে টাচ করে একদম তুলতে হবে। হালকা স্কোয়াট করে তুলে নিয়ে একদম আমাদের চেস্ট আপ রেখে এটাকে তুলতে হয়। তো এখন কোমরে বেল্ট পরেই এগুলোকে তুলতে হয়, না হলে যে কোনো জায়গায় ব্যথা লেগে যেতে পারে।